আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন পুরো রাজ্যটার চপ ভেজে গান মেরে দেবে। কারণ মা মাটি মানুষ 14 বছর ধরে বাংলার গান মেরেছে, মারছে, আর আগামী দিনেও মারবে। তাই একবার সবাই বলো জয় বাংলা। বাংলা নিজের গরুকেই চাই। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলতো, কি বলুন স্যার? তোদের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা শিক্ষিত? ওরে বাপ রে স্যার, প্রচুর শিক্ষিত। ধুর, সে যদি এত শিক্ষিত হয় তাহলে সবাইকে চপ ভাজতে বলছে কেন? আরে বাড়া, দিদি নিশ্চয় চপের ভিতরে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেয়েছে, তাই পড়াশোনা ছেড়ে চপ ভাজতে নির্দেশ দিয়েছে। আরে, এরকম একটা মন্ত্রী থাকলে তো পুরো রাজ্য শেষ হয়ে যাবে। বাড়া, তখন থেকে দেখছি আমাদের ভারত রত্ন মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি যা নয় তাই বলে গেছেন। লেওড়া, আপনি কি জানেন কি আমাদের মুখ্যমন্ত্রীর ব্যাপারে? তোদের মুখ্যমন্ত্রী কি এমন করেছে রে, তাই আমাকে জানতে হবে? তাহলে বাড়া শুনুন, যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আব্দুল কালাম স্যারের সময় জন্মগ্রহণ করতো, তাহলে আব্দুল কালাম স্যার কখনো মিসাইল ম্যান হতে পারতো না। কেন? তাহলে কে হতো রে? কেন স্যার, আমাদের ভারত রত্ন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হতো। চুপ বাঁদর, ফাজলামো মারার আর জায়গা পাচ্ছিস না। ওই তো বাড়া, আপনাদের একটাই সমস্যা, সত্যি কথা আপনারা মোটেই বিশ্বাস করবেন না। বেশ, তোর কথাটা না হয় মেনে নিলাম। এবার আমাকে বলতো, তোদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এতটাই শিক্ষিত, তখন সায়েন্স টেকনোলজির ফিল্ডে এসে পুরো দেশকে সেবা করতে পারতো, এসব রাজনীতিতে কেন ঢুকতে গেল? স্যার, গুড কোশ্চেন। রাজনীতিতে কেন ঢুকলো? বারা, যদি দেশ সেবার কাজে ঢুকতো তাহলে আমাদের চপ, সিঙ্গারা, বেগনি, পেঁয়াজি এসব শিল্পগুলো কি আপনার বাবা করতো? মানে বারা, যতই ভালো করো তাও আপনাদের কখনো মন ভরবে না। স্যার, আপনাকে একটা গোপন কথা বলছি। কি বল দেখি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন ক্রান্তিকারী জিনিস আবিষ্কার করছে। তোদের মুখ্যমন্ত্রী আবার কি আবিষ্কার করছে রে? স্যার, এবার থেকে রকেটের ভিতরে পানি ভরলে আকাশে উঠতে লাগবে। বাঞ্চোর ছেলে, এরকে মারার জায়গা পাচ্ছিস না? রকেটের ভিতরে পানি ভরলে রকেট আকাশে উঠতে লাগবে? এসব ওড়ানোর জন্য কত রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয় জানিস? আমার বাড়া ব্যবহার করতে হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওসব রাসায়নিক পদার্থ তার হাওয়ায় চটে নিচে রাখে। বাড়া, নবান্ন অফিসে ছাদে গবেষণাটা প্রায় হয়ে গিয়েছে, আর ইনি মারাইছে হবে না। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আরে গবেষণাটা করছে কে কে? স্যার, দুটো মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পায়ের ঘাম মাথায় ফেলে এই গবেষণাটা করছে। কি বললি? পায়ের ঘাম মাথায় ফেলে গবেষণা করছে? কিন্তু সবাই তো মাথার ঘাম পায়ে ফেলে রে। ওসব আপনি বুঝবেন না স্যার, কিছু উল্টোপাল্টা করতে গেলে কখনো কখনো পায়ের ঘাম মাথাতে উঠে যায়। তাহলে রে, প্রথম বিজ্ঞানীটা তো বুঝতে পারলাম যে তোদের মমতা বন্দ্যোপাধ্যায়। তার দ্বিতীয় বিজ্ঞানীটা কে? স্যার, আপনি ভেবে বলুন তো কে হতে পারে? যতদূর মনে হচ্ছে নিশ্চয়ই আলবার্ট আইনস্টাইনের মতো কেউ একজন হবে। আমার বাড়া আলবার্ট আইনস্টাইনের মতো হবে, ওর থেকেও বড় বিজ্ঞানী। কি বলছিস হে? আলবার্ট আইনস্টাইনের থেকেও বড় বিজ্ঞানী? তাহলে বাড়া বলছি কি? তা সেই মহান মানুষটা কে রে? সেই মহান মানুষটা আর কেউ নয়, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ নায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হরপে ভারত রত্ন মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপো। ও ভাইপো, নামটা অনেক শুনেছে বটে। তা বাড়া শুনবেন না এমন একটা মহান বিপ্লবী নায়কের নাম? এই চুপ বাঁদর, মহান বিপ্লবী নায়ক মারাইছে। সেদিন খবরে দেখলাম সবাই ভাইপো চোর বলে চেল্লাচ্ছে। দেখুন বাড়া, একটু মুখ সামলে কথা বলবেন, না হলে এখনই আপনার বিচিতে একটা চটাম করে লাথ মেরে দেবো। বাড়া, আমরা দাদার সৈনিক, দাদার ব্যাপারে চোর ফোর বললে আমরা এসব মোটেই সহ্য করবো না। তা চোরকে চোর বলবো না তো কি বলবো রে? বাড়া, আপনি কি বলতে চাইছেন কি 26,000 চাকরি আমাদের দিদি আর দাদা খেয়েছে? হ্যাঁ, খেয়েছে তো। বাড়া, বেশ করেছে খেয়েছে, কি করবেন কি? লেওরা সে তখন থেকে শুধু চাকরি খেয়েছে করে চিল্লাইছে। বাড়া, দিদির পার্টির খরচা নাই? কত গুন্ডা মস্তান পুষতে হয়, তাদের পিছনে খরচা নাই? দিদি কত কিছু দিচ্ছে, সেগুলোর খরচা নাই? বাড়া, যখন এত কিছু দিচ্ছে তখন একটু চাকরি বাকরি খেলে কি ক্ষতি আছে? এই বাঁদর, আজ কত গরিব অসহায় যোগ্য শিক্ষক চাকরি হারা হয়ে পথে বসে আন্দোলন করছে, সেগুলো কখনো দেখেছিস? তা বাড়া, ওরা আন্দোলন করছে কেন? যতদিন আন্দোলন করছে ততদিন যদি ওরা চপ ভাজা শুরু করে দিত তাহলে আজ ওরা লাখ লাখ টাকা ইনকাম করে নিত। বারা যেমন 12 রাজা, তার তো ঠিক তেমনই কেলাচোদা প্রজা। বারা, আমরা তো সিপিএম বিজেপির বিরুদ্ধে কত আন্দোলন করলাম, লেওরা সেগুলো তো একবারও মুখে উচ্চারণ করছেন না। হ্যাঁ রে বাদর, তোদের সরকার, তোদের আমলে দুর্নীতি হয়েছে, আবার তোরাই আন্দোলন করছিস। তা বারা, আন্দোলন কেন করবো না?
লেওরা কোন সংবিধানে লেখা আছে যে আমরা চাকরি খেয়েছি বলে আমরা আন্দোলন করতে পারবো না? তাই বলে তোরাও আন্দোলন করবি? হ্যাঁ বাড়া, কেন করবো না, 100 বার করবো। যতবার চুরি করতে গিয়ে ধরা পড়বো ততবার ঝাঁপিয়ে আন্দোলনে নেমে পড়বো। তারপরে ওরা দেখবো কে কে আমাদের ছিঁড়তে পারে। ছি 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 ছি, তোদের একটু লজ্জা লাগে না এসব করতে? বাড়া চুরি করেছি তা আবার লজ্জা কিসের? আরে তোরা কতটা অমানুষ হলে এমন করতে পারিস রে? দেখেন বাড়া, ভালো চাইলে চুপে যান, না হলে এখনই আপনার বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়বো। বাড়া আমাদের দিদির যা মন যাবে তাই করবে, দিদিকে বেশি খচাবেন না। আজ 26,000 খেয়েছে, কাল না হয় 30,000 খাবে। বাড়া এসব ছোটখাটো বিষয়ে আপনাদের তো মাথা ঘামিয়ে কোনো লাভ নাই। তাই এসব কথায় কান না দিয়ে ভালো করে চপ সিঙ্গাড়া ভাজুন, দেখবেন একদিন দিদি নিজেই এসে আপনাদের চপ সিঙ্গাড়া খেয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা দেখে যাদের গাঁড় জ্বলছে তাদেরকে আমি একটা কথাই বলবো, বাড়া তোদের গাঁড় জ্বললো না জ্বললো তাতে আমার ছেড়ে গেল। বাড়া আমি এখন চপ ভাজা দিয়ে মুড়ি খাবো, তাই সবাইকে গুড বাই। আর হ্যাঁ, পরের ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা গাঁড় ফাটা ভিডিওতে। ততক্ষণ না হয় তোমরাও একটু চপ ভাজার প্রিপারেশন নাও।